বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো ডিমের অমলেট একটু নতুন স্টাইলে। তো এই ডিমের অমলেট বানাবার জন্য আমি নিয়েছি একদম ছোট সাইজের যে আলু হয় সেই আলু নিয়েছি, আর পেঁয়াজও ঠিক তাই নিয়েছি, ছোট সাইজের, বড় নিইনি। আমি এখানে আলুগুলোকে কেটে নেব, একদম চিপস যেরকম হয় পাতলা পাতলা, ঠিক পাতলা পাতলা মতো আমি কেটে নিয়েছি। দেখো একদমই পাতলা পাতলা কিন্তু আমি কেটে নিয়েছি। পেঁয়াজও তাই করব, দুটো সাইড বাদ দিয়ে মাঝখান থেকে আমি পেঁয়াজটা নেব, আর পুরো বড় যে রিংটা বেরোয় সেই বড় রিংটা নেব। আর আজকে এই ভিডিও করার পর আমি কিছুদিনের জন্য এই ভিডিও বন্ধ রাখবো, আমি ভিডিও করব না। কারণ আমার ছেলের শরীর খারাপ, যতদিন না শরীর ভালো হচ্ছে ততদিন আমি এই ভিডিও বন্ধ রাখবো। কারণ এইসব ভিডিও বানাবার পর এগুলো তো খেতেও তো হয়, তো তেলের জিনিসটা বেশি খাওয়া হয়ে যাওয়াতে আমার ছেলের শরীর খারাপ হয়েছে। তো ডাক্তার বলেছে কিছুদিনের জন্য ওকে তেলটা না খেতে, তাই আমি এখন বন্ধ রাখবো ভিডিও। তো আমি যখন আবার স্টার্ট করব তখন আমি অন্যরকমভাবে করার চেষ্টা করব। তো যাই হোক, তারপরে আমি ওইগুলো আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ডিমটাকে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তেল আমি দিয়ে দেব। তেল দিয়ে তার মধ্যে আমি আলু যে আছে যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে সাজিয়ে দেব একটা একটা করে, আর ঠিক তার পাশে দিয়ে দেব পেঁয়াজগুলো। তারপরে তার উপর দিয়ে আমি দিয়ে দেব ডিম। তার উপর দিয়ে ডিম দিয়ে আমি আগে একটা সাইড ভেজে নেব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে, তখন আমি ওটাকে আস্তে করে উল্টে নেব। আস্তে করে উল্টে নিয়ে দুটো সাইড আমি ভালো করে ভেজে নেব। তোমরা এইভাবে ঘরে করে দেখো, খুব ভালো লাগবে। একটু নতুন রকমভাবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে করে দেবে, তারাও খুশি হয়ে যাবে। তো আজকের এই ডিমের অমলেট তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাও।